হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই ছিলাম। আর নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করতে চলেছি। তো ঘটনাটা কি ঘটেছিল দেখতে পারবে, বুঝতে পারবে, সেটা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। এখানে দেখতেই পাচ্ছ দিদির ছেলেকে সবাই মিলে বকাবকি করছে। দিদি তো রাগেতে দুব করে দুবার পিঠের মধ্যে বসিয়ে দিয়েছে, তার জন্য কিন্তু বাচ্চাটা কাঁদছে আমার বোনপো। আর এদিকে দেখো বাবাও বকছে, আর দিদির আগে কোনো কথা বলছে না। কি ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে আমি একটু দেখাবো। তো আমি এই মাত্র বাবা আর আমি শপিংয়ে গেছিলাম, দিদি সবাই এসে দেখো ব্যাগগুলো রেখেছি। আর ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, দুপুরবেলা ঘটনাটা ঘটেছে। আর এ কেমন কাঁদছে দেখো, রেগেও গেছে। তো ওকে সবাই মিলে বকছে, কারণটা আমি তোমাদের বলি। একটা উঁচু টুলের মধ্যে টেবিল ফ্যানটা রাখা ছিল, চালু ফ্যান। ও ঘরে ঢুকছিল দৌড়ে, আর ফ্যানটা তারটা জড়িয়ে গিয়ে ও দুম করে পাখাটা পড়ে গেছে, ওর গায়ে পড়েনি। এই যে দেখতে পাচ্ছ সামনের এই যে ভেঙে গেছে, বেঁকে চুড়ে গেছে পুরো। এটাকে ঘরে নিয়ে এসে রাখা হলো। এই যে দেখতে পাচ্ছ পিছনটাও সব ভেঙে দুমড়ে গেছে, আর ভিতরের যে প্লেটগুলো আছে সেগুলোও সব ভেঙে গেছে। তো পাখাটার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে সেটা কথা না, কথাটা হচ্ছে ওর যদি কোনো কিছু হয়ে যেত, বডি ফডি হয়ে যেত কারেন্টে, ওই জন্য কিন্তু সবাই বকছে, সাবধান করছে। আর দিদির ছেলে সত্যিই খুব দুরন্ত, ও কোনো কিছু ভয় পায় না, তো ওই জন্য ওকে বলছে। আর এদিকে দেখতেই পাচ্ছ কীভাবে ফ্যানটা ভেঙে চুরে গেল। এই চলন্ত ফ্যানটা যদি ওর গায়ের ওপরে পড়তো তাহলে কতটা ক্ষতি হতে পারতো, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই জন্য দেখো বাবা এখানে বসে বসে ওকে বোঝাচ্ছে যে ফ্যানটা যা হয়ে যায় যাক, মরুক, কিন্তু তোর যদি কিছু হতো কি বলতাম, তুই তো যেহেতু আমার মেয়ের ঘরের ছেলে, তো তোদের বাড়ির লোক তো এসে আমাকে কৈফিয়ত চাইতো, ওই জন্য বকছে। আর আমার মেয়ে দেখছো এদিকে ভয় খেয়ে গেছে, আর বাবাও প্রচণ্ড ভয় পেয়েছে, কারণ দুপ করে এত জোরে একটা আওয়াজ হয়েছে। আর চলন্ত ফ্যান যেহেতু ছিল, গো গো করে আওয়াজও হচ্ছিলো, সেই জন্য কিন্তু সবাই খুব ভয়ে আতঙ্ক হয়ে গেছি। আর দিদি তো রাগের মধ্যে দুবার দুম দুম করে পিঠের মধ্যে দিল। আর আমার মেয়ে দেখো এখানে ভয়ে দাঁড়িয়ে আছে। তো মেয়েকেও বকছে সবাই যে ওকে শুধু একা বলছি না, তোকেও বলছি। আর বাচ্চাটা তো দেখতেই পাচ্ছ ঘামাচি ফুটেছে, তার মধ্যে আবার ওর মা দিল দুম করে, তো কান্নাকাটি করছে। আর বাবা এখানে বসে বসে বোঝাচ্ছে যে এরকম করলে তোর বাবা মা আমাকে, তোর বাবা ঠাকুমা এসে আমাকে ঝগড়া করবে, বকবে। আর দিদি দেখো রাগেতে আর কোনো কথা বলছে না, যেহেতু দিদিকে আমরা সবাই বকলাম যে তুই মানলি কেন, বাচ্চা তো। তো যাই হোক, ঘটনাটা ঘটার পরে এই যে আমরা শপিংয়ে গিয়ে কিন্তু আমুলের এই যে আইসক্রিমগুলো হয় না, দইগুলো, ওটা নিয়ে এসেছিলাম। তো ওইগুলো এখন সবাই মিলে খেয়ে নেব, সবারই একটা একটা নিয়ে আসা হয়েছিল। তো দুর্ঘটনাটা ঘটে যাওয়ার জন্য আমরা কিন্তু খেতে পারিনি, তাই পরে চলে এসেছি খাওয়ার জন্য। আর এই আমুলের আইসক্রিমটা আমার ভীষণই ভালো লাগে বলতে পারো, দইটা। তো ওই জন্যই কিন্তু নিয়ে আসা হয়। তো কাঁচা আমের এটা ফ্লেভারটা হচ্ছে ম্যাঙ্গো, কাঁচা আমের। তো যাই হোক সবাই মিলে খেয়ে নিচ্ছি এখন। আর এটা খেয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে আমরা শপিংয়ে গিয়ে কি কি কিনেছি। তো অনেক কিছু শপিং করা হয়েছে, কেন কী জন্য সেটা সব দেখাবো। আর তারপরে অনলাইনে কিন্তু একটা জিনিস অর্ডার দেওয়া ছিল, যেটা এই মাত্র এলো। আর আমার বাবা দেখো ওটাকে আনবক্সিং করলো। এটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি। আর এই গাড়িটা হচ্ছে অনলাইনে অর্ডার দেওয়া ছিল, ওটাই এখন আনবক্সিং চলছে, দেখতেই পারবে। আর এই ভিডিওটার মধ্যে আমি দেখিয়ে দিয়েছি গাড়িটাকে চালিয়ে। আর ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা ছিল, ভয়েসটা আমার দেওয়া ছিল না যদিও। তো গাড়িটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ একটাই নেওয়া হয়েছে, কারণ অনেকটাই প্রাইসটা পড়ে গেছিলো, আর বাবার পক্ষে দুজনকে দুটো কিনে দেওয়া সম্ভব ছিল না। আর এই গাড়িটা কিন্তু বাবা কিনে দিয়েছে ওদের দুজনকে। তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে বাচ্চাদেরকে এরকম শখের জিনিস দেওয়াটা খুবই চাপের হয়ে যায়, তবুও দিতে হয়েছে, কি করবে, শখ যেহেতু। তো দেখো গাড়িটা এখন আমার মেয়ে চালাচ্ছে, আর গাড়িটা পেয়ে আমার মেয়ে আর দিদির ছেলে কতটা খুশি হয়েছে। তো দুজনেই নেবে এরকম একটা ব্যাপার, ভাগ করে কেনা হয়েছে। তো একজন তো আর একজনকে দিতে চাই না, সেটা পরে অ্যাডজাস্ট করা যাবে। তো গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা একটা অরেঞ্জ কালারের। তো যেহেতু আমাদের উঠানটা মাটি দেওয়া, তো তার জন্য কিন্তু সমান না বলে অনেক সময় আটকে আটকে যাচ্ছে। তো গাড়িটার প্রাইসটা নিয়েছে মনে হয় 500 টাকার কাছাকাছি। আর রিমোট কন্ট্রোল এই গাড়িটার নেওয়ার আগে কিন্তু ওকে একটা হেলিকপ্টার কিনে দেওয়া হয়েছিল, রিমোট কন্ট্রোলের, রিমোটের সাহায্যে ওপর দিকে উঠতো। তো সেটা কিন্তু এরা দুজন ভেঙে নষ্ট করেছে। তো তারপরে এটা।
আর মানে গেছিলাম যখন কেনাকাটা করতে কি কি নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদেরকে এবার দেখাবো। এখানটায় প্রথমে একটা ভুজিয়ার প্যাকেট নিয়ে এসেছিলাম, ওটাই কিন্তু দুজনে ভাগ করে খাচ্ছে, দিদির ছেলে আর আমার মেয়ে। আর এই যে বাবার জন্য একটা বাবার নাইসিল পাউডার নিয়েছে, ওটা মাকে দেখাচ্ছে, কারণ মাকে কোনো কিছু দেখানো হয়নি, দুর্ঘটনা ঘটে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ সবজির মধ্যে রয়েছে ঢ্যাঁড়স, উচ্ছে, পটল, বেগুন, তারপরে কাঁচা লঙ্কা, আম, আদা, রসুন, ফুলকপি, এইদিকে হচ্ছে কাঁচা তেঁতুল, আর মানে সব কিছু সবজিও নিয়ে আসা হয়েছিল, ধনেপাতা। কারণ কি বেশি বেশি এনেছিল, সব বড় বাজারে গেছিলাম আমরা, ওই বাজারে একটু সস্তা হয় সেই জন্য। তো এগুলো কিন্তু প্রত্যেক দিনের দরকার, তাই নিয়ে আসা হয়েছে। আর এখানে মা দেখো পাটের শাকগুলো বেছে রাখছিল বিকালবেলার দিকে, কারণ সকালবেলা পাটের শাক ভাজা করবে, তখন বেছে দেওয়ার জন্য কেউ থাকে না। আর এখান থেকে দেখো দিদি এই যে গ্লুকন্ডিটা নিম্বু ফ্লেভারের, এটা সবাই খেতে খুব ভালোবাসি। আর কৌটো ছিল না, তাই প্যাকেটে ধরে নিয়ে এসেছিলো বাবা কয়েকটা। তো ওটাই এখন ফ্রিজের জল দিয়ে আর হালকা লবণ দিয়ে কিন্তু গুলিয়ে রাখছিল সবাই মিলে খাবো বলে। তো খাওয়ার পরে এখানে দিদিকে বলছিলাম, দিদির জন্য এই ব্যাগটা দিদি নিয়েছে, দিদির খুব পছন্দ, মুখটা দেখে বুঝতেই পারছো, কারণ দিদি পছন্দ করে নিয়েছে। আর দিদিকে এই ব্যাগটা কিনে দিয়েছে আমার বাবা। তো দিদি এটা নিয়েছে, বিয়ে বাড়ি আছে সামনে, যাবে সেই জন্য। আর দিদি একটু সিম্পল সিম্পল জিনিসই পছন্দ করে, কারণ ও খুব একটা হেজি টাইপের ডিজাইন পছন্দ করে না। আর আমার যেহেতু এই টাইপের ব্যাগ দুটো রয়েছে, তাই আমি কিন্তু আর ব্যাগটা নিইনি। আর ব্যাগটা পেয়ে দিদি খুব খুশি হয়েছে, দেখতেই পাচ্ছ, কারণ দিদিকে সেইভাবে জামাইবাবু অতটা কিছু কিনে দিত না। আর আমার মেয়ে দেখতেই পাচ্ছ এখানে দুটো প্যান্টি নিয়েছে মেয়েদের মতো, কারণ ও সবসময় ছেলেদের জামা কাপড় পরতো, এই ফার্স্ট টাইম পরবো বলেছে, তাই জন্য কিন্তু দুটো প্যান্টি আর দুটো স্টেপ মানে স্লিপার না কি বলে জানি না এগুলো, তো দুটো টেপ নেওয়া হয়েছে, মেয়ে গরমে এগুলো ঘরে পরবে সেই জন্য। তো সামনে আমাদের বলে রাখি একটা বিয়েবাড়ি আছে, তো বিয়েবাড়ি যাব, বোনঝির বিয়ে, পিসতো দিদির মেয়ের মেয়ে হচ্ছে, ওর বিয়ে। তো আর এই যে একটা ব্লাউজ দেখতে পাচ্ছ, এটা কিন্তু রেড কালার পিওর না, এটা বেশ চেরি টাইপের কালার, এই শাড়িটার সঙ্গে আমি কম্বিনেশন করে নিয়েছি। আর এটা হচ্ছে একদম তুঁতে কালারের শাড়িটা, একদম খুবই সফট, আর ওয়েটটাও এতটা হালকা, পরে মনে হয়েছিল না যে আমি একটা কিছু পরেছি। আর এটা হচ্ছে আমার বরমশাইয়ের দেওয়া পুজোর শাড়ি, তো এটাকেও একটা বার করে দিদিকে দেখাচ্ছিলাম যে দিদি তুই এটা পরিস বিয়েবাড়ি, ভালো লাগবে। আর এই শাড়িটা কিন্তু আমি পরবো, এটা নতুন কিনেছি, দেখতেই পাচ্ছ প্যাকেটে রয়েছে, এখনও বার করিনি। তো আজকে এটাকে বার করে আমি চলে যাব সেলাই করতে, আঁচলের পিসটা কেটে। আর আমি একটা যেহেতু ডক্টর দেখিয়েছিলাম সুশান্ত মণ্ডলকে চুলের সমস্যার জন্য, সেই শ্যাম্পু ইউজ করি, সেই জন্য এই শ্যাম্পুটা 500 টাকা, এটা সবসময় পাওয়া যায় না, অর্ডার দেওয়া ছিল, ওটা নিয়ে এসেছি। আর আমার পিসিমণি বলেছিল যে আমার জন্য একটা কানের দুল, চেন দেওয়া আর একটা হার আনতে, তাই ওগুলো নিয়ে আসা হয়েছে পিসিমণির জন্য। আর আমার জন্য আমি কিন্তু একটা পলা বাঁধানোই নিয়েছি সিম্পল, আর কিছু কেনাকাটা করিনি। এটাই ছিল কেনাকাটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।